এ যুবক, ছোট সময় কত দেখতাম সন্তানে অন্যায় করছে, বাবা ঘাট ধাক্কা দিয়া বিদায় করে দেয়। মা ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানটারে বিদায় দিও না, আমি মা সহ্য করতে পারি না, কারণ আমি 10টা মাস আমার সন্তানের পেটে নিছি, আমি মা বড় কষ্ট হয়, আমি আমার সন্তানটারে ছাড়া থাকতে পারবো না। স্বামী তার বিবির হাতটা ধরিয়া ঘরের ভিতরে চলিয়া দেয়, ডাক দিয়া বলে, তারে আমার লাগবে না। সবাই ঘুমায় গেল, রাত 1টা হয়ে গেল, সন্তানের মা ঘুমায় না, বাবা ঘুমায়, আর সন্তানটা রাস্তায় ঘুরে, খানা নাই, কেউ তার হাতে অনা খানা খাবে। এই সন্তানটা তাকায় দেখে রাস্তার দোকানগুলো বন্ধ হয়ে গেল, আর শহরের মানুষগুলো ঘুমায় গেল, জঙ্গলের কোনো প্রাণী নাই, সমস্ত প্রাণীরা বান্দা ঘুমায় গেছে। আমি একা একা কার বাড়িতে যাব? হঠাৎ মনে মনে চিন্তা করে আমার মায়ের দরজা দিয়ে গেল, কি আমার মা জাগ্রত নাকি ঘুমায় গেল। এই কথা ভাবিয়া মনে আবার ভাবেন, যদি আমার বাবা আবার শুনে, আমার আওয়াজটা শুনলে যদি লাঠি বেন্দা নিয়ে প্রহার করে। এই বয়ে 2টা কদম সামনে যায়, আরেকটা কদম পিছনের দিকে আগায় আসে, এইভাবে মায়ের দরজায় হাজির। এমনি তাকায় দেখে বাবা সজাগ হয়ে বিবির ডাক দিয়া, ঘুমাও নাই? না, আমি আমার সন্তান ছাড়া আমি মায়ের ঘুম হবে না, আপনি ঘুমায়া দান। ডাক দিয়া বলে, বিবি তুমি এক জায়গায় ঘুমায়া দাও, সন্তান আর এক জায়গায় ঘুমাইবে, বই পাওয়ার কারণ নাই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার আপনি ঘুমায়া দান, আমার সন্তান আসবে, তারপরে আমি মায়ের ঘুম হবে। মায়ের দরজা দিয়ে গিয়া সন্তান ছোট্ট করে মা মা বলিয়া ডাক দেয়। বাইর কুলিজা ঠান্ডা হয়ে দরজাটা খুলিয়া দিয়া বলেন, এরে সন্তান আমি মা তোর জন্য অপেক্ষামান, আমি মা তোর জন্য অপেক্ষা করে বসে আছি সজাগ। তোর বাবা ঘুমায় গেল, বড় ভাই ঘুমায়, তোর বড় বোন ঘুমায়, সবাই ঘুমায় গেল, আমি মা কিন্তু তোর অপেক্ষায় বসে আছি, ঘুমায় নাই। সন্তানটারে বুকে জড়ায় কান্না করে, আর সন্তানটা ডাক দিয়া বলে, মা সারাদিন আমি খানা খাইতে পারি নাই, বাবার বয়ে বাহিরে বাহিরে ঘুরলাম, মা তুমি কি পারবা আমার একটা লোকমা খানা দিবা? মা ডাক দিয়া বলেন, সন্তান দেখ তোর মায়ের পেটটার ভিতরে তাকায় দেখ, আমি মা তোর জন্য না খায়া বসে আছি, আমি খাই নাই। সন্তানটারে মা লোকমা মাকে মুখে দেয়, আর সন্তানটা মায়ের চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, মা তোমার মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ নাই। মা ডাক দিয়া বলে, সন্তান না না, আমি মা তোর প্রতি যত মায়া, তার থেকে কোটি কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহর। দুনিয়ার কেউ যদি আমার আল্লাহর কাছে তওবা করে নাই, অতীতের জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার, আজকে থেকে আমলের মধ্যে লেগে যাব। 3 শর্তের বিনিময়ে যদি আমার মালিকের দরবারে কান্না করে, আমার আল্লাহ পাক বান্দার 90 বছরের গুনাহ একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করিয়া দেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে নাও। আয় আল্লাহ, জানি না কার জানি আগামীকাল বাড়ির সামনে গিয়া মুর্শিদের খাটটা হাজির হয়ে যায়, জানি না আমার না জানি আগামীকাল সাদা কাপড়ের প্যাকেটে আবৃত হইতে হয়। এরে আল্লাহর গোলাম, ওই দিনটা আসার আগে আগে বান্দা নিজের আমল নামাটা সই করে বিদায় হয়ে দাও। আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করো, আয় আল্লাহ অতীতে যা করেছি ভুল করে ফেলাইলাম, ভবিষ্যতে আর গুনাহ করব না, আল্লাহ অঙ্গীকার করলাম। আয় আল্লাহ আজকে থেকে আমলের মধ্যে লেগে যাব। বাবা সবাই তো জান্নাত পাবে না, জাহান্নামেও সবাই যাবে না, অন্তর বাবু যাদের আমল করে বিদায় হয়ে যায় বান্দা, তাদের জন্যই তো জান্নাত পাওয়া সহজ। এরে আল্লাহর গোলাম, আজ ইহুদিরা গালি দিবে রসুলকে, এটাই স্বাভাবিক ব্যাপার, এই নাস্তিক ব্লগাররা গালি দিবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়া যদি রসুলের আদর্শটা বাদ দিয়া দেয়, আমার রসুল বলেন ইহুদিরা গালি দিলে যতটুকু আঘাত করলে যতটুকু আঘাত আমি পাই, তার থেকে কোটি গুণ বেশি আঘাত হবে আমার মুমিন উম্মত যদি আমার আদর্শটা ফালায়া দেয়। এর নবীর উম্মতের দল, আজ থেকে টুপি মাথায় দেব, দাড়িটা আর কাটবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিন আমরা আল্লাহর আদেশটারে বাদ দিয়া দিব না। আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা
والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا মুসলমান নবীর উম্মত হাসর ময়দান বড় ভয়ঙ্কর মাঠ ওই মাঠে কাউকে সহযোগিতা করার জন্য পাবেন না আপনি এ নবীর উম্মত রৌদ্রের প্রচন্ড গরমের কারণে মানুষের কলিজা শুকাইয়া যাবে হাজার হাজার বছর চিল্লাইবে মালিক পানির ব্যবস্থা করে দেন আল্লাহ ডাক দেয়া বলবে গোলাম আমি তোরে পানির ব্যবস্থা কেমনে করব ঠান্ডা কোনো পানি নাই আমি আল্লাহ জাহান্নামের তীব্র গরম আগুন দিয়া গরমটা করে রাখলাম তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া এত গরম পানির ব্যবস্থা করে রাখছি তুই যদি চাও আমি আল্লাহ গরম পানিটাই দিতে পারি আল্লাহ দেন গরম পানিটার ব্যবস্থা আপনি আমারে করে দেন গরম পানিটা বান্দার সামনে দেওয়ার পর আল্লাহর বান্দা ভিতরের মধ্যে ঢুকাইয়া ফেলবে পেটের ভিতরে যাওয়ার পর আবারও চিল্লাইতে থাকবে আল্লাহ খাবারের ব্যবস্থা করেন ওই গরম পানিটা ভিতরে যাওয়ার পর বান্দার ভিতরে সব গল্লা পানি হয়ে যাবে আবার হাজার হাজার বছর চিল্লাইবে ও মালিক পা খাবারের ব্যবস্থা করে দেন কিন্তু না না একবার আর দুইবার চিল্লাইবে না 100 বার না হাজার হাজার বছর চলে যাবে এরপরে আল্লাহ ডাকে সারা দিবেন বান্দা কি চাও আমারে বল আল্লাহ হাজার হাজার বছর ডাকলাম তুমি আজ আমারে বলো আমি কি চাই মার কাছে কান্না করলে খাবারের ব্যবস্থা করতো আপনার কি কোনো মায়া লাগে না দৌড়তে দৌড়তে সামনে তাকায় দেখে বিরাট একটা কুয়া ওই কুয়াটা তাকায় দেখে কুয়ার ওই পারে মেয়েটা চলা যায় তিনটাই কুয়ার ভিতরে ভরে দেয় পানি খাইয়া তিনটা কুয়ার ভিতরে মারা দেয় এ নবীর উম্মতের দল আল্লাহওয়ালা বুজুর্গরা বুঝায় যেই মেয়েটার জন্য পাগল হয়ে তিনটা যুবক দৌড়াইছে ওই যুবতী হলো দুনিয়া এই দুনিয়াটারে ধরার জন্য তিনটা যুবক পাগল হয়ে গেল কিন্তু মনের আশা তো পূরণ হয় নাই এর আগে আজরাইল আইসা তাদেরকে নিয়ে গেল পানি খাওয়াইয়া এ যুবক ভাই বৃদ্ধ বাবাদিরা পর্দার অন্তরালের মা দুনিয়া দুনিয়া নিয়ে ঘুরবা না কই দিন এই জমিনে বাঁচবা হঠাৎ দেখবে একদিন আজরাইলের হাতে ধরা পড়ে যাইবা আজ এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা গ্যারান্টি আমার আছে আরো জোরে বলেন কত যুবক মা বাবার লাশটা নিয়ে কবরে যায় এই কত বৃদ্ধ বাবা আছে সন্তানের লাশ নিয়ে কাঁধে করে কবরে যায় সন্তানে বাবার লাশটা কাঁধে নেওয়া সহজ হয় কিন্তু বাবা হইয়া সন্তানের লাশটা কাঁধে নিতে পারে না কথা বলেন না কে এ যুবক ভাই মরণের কিন্তু সিরিয়াল নাই এমন একদিন মরণ হবে বান্দা কেউ তোমার মরণের খবর জানে না এরে আল্লাহর গোলাম বলতাম হায়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আজরাইল তো তার নাম যিনি আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষার মাঝখান দিয়া কর্তন করে ফেলে সমস্ত কিছু কর্তন করে আপনাকে আশাটা নিয়েই চলে যায় দাঁড়াবে হাদি আটা শোনে কিন্তু বান্দা তো আর জমিনে নাই ঠিক না বে ঠিক বেচারা কি জানতো মারা যাবে কেউ কারো মরণের খবর জানে না এজন্য সাবধান মরণের ভয় নিয়ে সামনে জীবনটা আগান আল্লাহ আমাদের কবুল করে আর জোরে বলেন আমিন মুসলমান যুবক ভালো করে শুনে নাও হায়াতুল হাইওয়ানে উল্লেখ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একদিন প্রশ্ন করেছেন আজরাইল বহু মানুষের রূহের অনুমতি দিলাম জীবনে কয়টা মানুষের রূহ নেওয়ার সময় তোমার মায়া লাগছে আজরাইল ডাক দেয়া বলেন আল্লাহ দুইজন আল্লাহ জানে না কথা কন না কে আল্লাহ আবার শুনতে মনে চায় ডাক দিয়া বলে দুইজন মানুষের রূহ নেওয়ার সময় বড় মায়া লাগছে আমার যদি পাওয়ার থাকতো দুইজন মানুষের রূহ আমি কোনোদিন নিতাম না এক নাম্বার জাহাজ নদীর উপর দিয়া যায় সাগরের উপর দিয়া যায় বরফের সঙ্গে ধাক্কা লেগে দুই টুকরা হয়ে গেল জাহাজের সবাই নদীর মধ্যে পানি খায় মারা যায়
একটা প্রেগনেন্ট প্রাপ্ত মহিলা তখ্তের উপরে ভর করে করে নদীর কিনারায় যায়। আল্লাহর কুদরত, হঠাৎ করে প্রেগনেন্ট প্রাপ্ত মহিলাটা পানির মধ্যে বাচ্চাটা খালাস হয়ে গেল। বাচ্চাটারে তখ্তের উপরে রেখে মহিলা কনিষ্ঠ আঙ্গুল দিয়া বর করে করে কিনারায় যায়। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল যাও আমার বান্দির রুহটারে নিয়ে আসো। আজরাইল ডাক দিয়া বলে, মালিক যদি আমি মহিলার রুহটা নিয়ে যাই বাচ্চাটারে কি অবস্থা হবে একটু ভেবে দেখেন। আল্লাহ ডাক দিয়া কয়, টেনশন নাই, বাচ্চার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাটি কা বদন কর দিয়া মাটি কা হওয়ালে, मट्टी को कहे ताज महल में नहीं रखा, मट्टी को कहे ताज महल में नहीं रखा। মহিলার রূপটা নিয়ে যায়, বাচ্চাটা আস্তে আস্তে নদীর কিনারায় যায়। ওই বাচ্চাটা কিনারায় যাওয়ার পর হুয়া হুয়া করে কান্নার আওয়াজ। মার নাই বাবা নাই, বাচ্চারা একা জঙ্গলার কিনারায় বসে বাচ্চারা কান্নাওয়ালা আওয়াজ। খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটা কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলার একটা বাঘের ডাক দিয়া বলে, ভাগ তাড়াতাড়ি যাও বাচ্চাটারে দুগ্ধ পান করায় আসো। একটা ভাগ আইসা বাচ্চাটার কিনারায় দাঁড়াইয়া দুইটা রান দুই দিকে সরাইয়া, রানটা উরুটারে সরাইয়া রানটা বাচ্চার মুখের মধ্যে দিয়া ভাগে তারে দুধ পান করায় যায়। একদিন আর 2 দিন 3 দিন পর্যন্ত বাঘ আসে আর আসে না। বাচ্চাটা কান্নাওয়ালা আওয়াজ, মা মা বলে বাচ্চাটা কাঁদে, তার মা নাই। ওই বাচ্চাটা হঠাৎ কান্নাওয়ালা আওয়াজ নেওয়ার পর 2টা আঙ্গুল মুখের ভিতরে দিয়া বাচ্চাটা কান্নাকাটি করে। এমনি হঠাৎ করে আজরাইলে তাকায় দেখে বাচ্চাটার একটা আঙ্গুল দিয়া মধু, আরেক আঙ্গুল দিয়া দুধ জারি করে দিলেন। আরো আস্তে কোন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরে আল্লাহর গোলাম, আল্লাহর মতো ক্ষমতাবান পৃথিবীতে কেউ নাই। আল্লাহ মালিক, আল্লাহ সব, আল্লাহ মানে পানেন, আল্লাহ মানে খাওয়ায়। এর নবীর উম্মত সব কিছু আবার আল্লাহর। তুমি আল্লাহটা খায় আল্লাহর ইবাদত করো না রে বাবা। ওই বাচ্চাটারে যখন নাকি আস্তে আস্তে বড় হয়, লম্বা কাহিনী বুঝার জন্য বললাম, আজরাইলে বললেন মহিলা রূহটা যদি আমি বড় একবারে পাওয়ারে হইতাম, মহিলা রূহটা আমি আজরাইলে নিতাম না। দ্বিতীয় নাম্বার লোকটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর যখন বান্দার কাছে দিনের দাওয়াত নিয়ে যায়, বলে তুমি দিনের দাওয়াত মানো। ও যদি আমি মানি কি দিবে? আমার আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর জান্নাত আমার লাগবে না। আউযুবিল্লাহ কোনা, নাউযুবিল্লাহ তো কোন, আউযুবিল্লাহ কোনা। আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানায় ফেলাবো। লোকটার নামটা বলেন, আরো জোরে বলেন। সবাই জানে না তো? লোকের নাম হলো সাদ্দাদ। নামটা কি? সাদ্দাদে ডাক দেয়া কত, তোমার খোদার জান্নাত আমার লাগবে না, আমি নিজেই তো জান্নাত বানাইয়া ফেলাম। 22,000 কর্মচারী দিয়া 50 বছর যাবৎ জান্নাত বানাইলো, জান্নাতটা দেখার সুযোগ নাই। গেটের বরাবর যাওয়ার পর আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইলে ডাক দিয়া কয়, যে বাচ্চাটারে দুগ্ধ পান করাইলো আল্লাহ কুদরতি হাতে, বাঘের দুধ পান করাইলো, সাগর থেকে বান্দারে বাসারায় আনলো। ওই বান্দা এত নিমুখ হারাম, ওই বান্দার কাছে দিনের দাওয়াত নিয়ে যায়, বান্দা মানে না। আজরাইলে ডাক দিয়া কয়, যতই বান্দা আল্লাহ বিরোধী হয়, যদি আমার একটু ক্ষমতা থাকতো বান্দারে জান্নাতটা দেখার অনুমতি আমি দিয়া দিতাম। आलम है फ़क़त मोमिन जा बाज़ी की मीरास,
आलम है फ़क़द मोमिन जाबाज़ी की मीरास मोमिन नहीं जो साहिब लौला के नहीं है मोमिन नहीं जो साहिब लौला के नहीं है এ নবীর উম্মত যুবক ভাই বৃদ্ধ বাবাদিরা পর্দার অন্তরালের মা এখনো সময় আছে তওবা করিয়া নাও আরে যুবক ভাই আল্লাহ ছাড়া কেউ নাই হাসরের ময়দানটার ভয় অন্তরে ঢুকাইয়া দাও কারণ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর সেদিন কোনো নবী তো আল্লাহর সঙ্গে সুপারিশ করার অনুমতি পাবে না সাহস নাই আপনারা যেমন অনেক সময় দেখেন নেতার সঙ্গে কথা বলতে চাইলে ও নেতার সঙ্গে দেখা করবি না এখন নেতার রাজ্ঞা আছে সর মারতে পারে আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে বসে থাকবেন এমন একটা চেয়ারের মধ্যে দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর বাপের ক্ষমতা নাই আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে নেতা এই নেতার পিছনে গইরা জীবনটারে ধ্বংস করছো নেতার পিছনে ঘুরতে গিয়ে আল্লাহর আদেশও মানে নাই আমি নিজের চোখে কত মানুষের দেখলাম কোন চেয়ারম্যান এমপি যদি সামসারে ডাক দেয়া কয় নে কলমার খাতা দিলাম তাড়াতাড়ি যাবি অ্যাডভোকেট সাহেবের বাড়িতে গিয়া কবি একটা সিগনেচারের প্রয়োজন সামসা বাড়িতে গেছে অ্যাডভোকেট সাহেব নাই একদিন 2 দিন 3 দিন 5 দিন 15 দিন অ্যাডভোকেট নাই না থাকার কারণে আল্লাহর বান্দা টেনশন চেয়ারম্যানের কথাটা যদি না মানতে পারে আবারও তো বাস দিবে এভাবে বান্দা 15 দিন 1 মাস হয়ে গেছে আল্লাহর বান্দা অ্যাডভোকেট সাহেবের পায় না এ বান্দা বড় মনের ভিতরে কষ্ট কি করবে আল্লাহর বান্দা এই টেনশন নিয়ে নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই হারাম নাই যা আছে সব করে আল্লাহর বিধানটা নাই নবীর আদর্শ বাদ দিয়া দিল এরপর নেতার কথাটা তার মানা লাগবে এ নবীর উম্মত নেতার কথা মানার জন্য তুমি নামাজ বাদ দিলা আল্লাহর আদেশগুলো বাদ দিয়া দিলা তুমি তো নেতার থেকেও আল্লাহরে ছোট মনে কইরা ফালাইলা কথা বলেন না কেন আর জোরে বলেন ঠিক না বেঠিক এ চামচা খবরদার নেতার পিছনে গুইরা জীবনটারে ধ্বংস কইরা ফালাইও না ও যুবক ভাই গো স্বার্থের কিন্তু পাগল সবাই স্বার্থের উপরে আঘাত করলে চামচারও নেতায় গুম কইরা ফালায় কথা বলেন না কেন আমার আল্লাহ ডাক দিয়া কো গোলাম আমি আল্লাহ প্রথম আসমানে উঠে তুই ডাক দে আমার গোলাম আমার কাছে চাও কিন্তু তুমি আমার কাছে চাও না নেতার কাছে গিয়ে হাত পাতো কারণ নেতার ক্ষমতাটা আমি আল্লাহর কথা বলেন না কেন আমি আল্লাহ নেতারে ক্ষমতা দেই যদি না দিতাম হাতটা নাড়ানোর ক্ষমতা নেতার নাই কথা বলার যোগ্যতাও নেতার নাই আমি আল্লাহ তারে চোখে দেখার যোগ্যতা দান করলাম কথা বলার যোগ্যতা আমি আল্লাহর মাথার বেনটা দিলাম আমি আল্লাহ হাতটা নাড়ানোর ক্ষমতা আমি আল্লাহর পাটা নাড়ানোর ক্ষমতা আমি আল্লাহর তার বাবার ক্ষমতা নাই আমি আল্লাহ যদি চাক্কাটারে একটু ঘুরায় দেয় প্যারালাইসিস হয়ে করে বসে থাকতে হবে ডাক্তারের ক্ষমতা নাই ভালো করা কথা ঠিক না বেঠিক আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন এ নবীর উম্মত টাকার মালিক হইছো কেমনে কামাইলা হুজুর এক পকেটে 10 আর এক পকেটে 20 দিছে বিচার বাদ কথা কোন নাকে আপনি গোর যুগে আসেনি নেতা এই গরিব মানুষ বহু কষ্ট করে 5,000 টাকা জমাইছে ডাক দিয়া বলে নেতা বিচারটা করবেন আমার কাছে টাকা নাই 5,000 টাকা দিলাম নেতায় ডাক দিয়া কো খবরদার দেখবি তার বিচারটা রে কেমনে আমি করি বিচার তো হয় না আর উল্টা গরিবের উপরে হামলা ডাক দিয়া বলে নেতা আমার বিচার হয় না আমার কোনো দোষ নাই এক পকেটে 5 আর এক পকেটে 20 ধাক্কা মারছে আছে না নাই আমনগো দিকে নাই নারায়ণগঞ্জে আছে সবাই কয় না তো আছে না নাই কিছু মানুষের যে মুখের মধ্যে যে বাইন্দা রাখছে কইতে শুধু ঠাড়া পড়লো আওয়াজ দিতাম না আপনি সেই টেনশনে মরেন না ঠিক না বেজার হইয়া রইছে যেটি কথা কোন এটা বললো কাজে করে আইছে কথা কোন না কিল্লেগা আল্লাহ আমাদের হেদায়েত দান করে ও দেহে বড় কাজে করে জায়গা
अच्छा गिया दीबो फिडा हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के अज दुनिया जुदा बाश बगर कार के बाशी बखुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन नहीं कमोश नकरह फर জিন্দুজাস এ নবীর উম্মত খলিফাতুল মুসলিমিন উমরের দিকে তাকাও এই অর্ধেকটা পৃথিবীর বাদশা তোমার মতো কোনো ডিস্ট্রিক্টের বাদশা না আমার মতো আপনার মতো কোনো ইউনিয়নের চেয়ারম্যান না মেম্বার ছিল না খলিফাতুল মুসলিমিন অর্ধেকটা পৃথিবীর বাদশা হওয়ার পর ঘরের ভিতরে খাবার নাই একতলা বিল্ডিংও নাই দুইতলা বিল্ডিংও নাই সনের ঘরও নাই গাছের নিচে ঘুমায় কোনো দুশ্মন নাই কথা বলেন আমগো দেশের চেয়ারম্যান আর মেম্বার হইতে না হইতে বডিগার্ডের প্রয়োজন এ বান্দা বডিগার্ড তো তাদেরই লাগে বডিগার্ড যারা অন্যায় করে কথা বলেন না কেন যারা অন্যায় করে তাদেরই বডিগার্ড খবরদার বডিগার্ড উমরে বলে আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নাই আমার হেফাজত একমাত্র আমার আল্লাহ করবেন ঘরের ভিতরে ঢুকছে খলিফাতুল মুসলিমিন উমর তাকায় দেখে ছেলেটা কান্না করে সন্তান এই কেন কাঁদুরে ডাক দিয়া বলে আব্বা জান আপনার কাছে আমার কান্নার কারণ বলিয়া লাভ নাই কেন কাঁদো আমি মাদ্রাসায় গেছিলাম আমার বন্ধু বান্ধব তাকায় দেখি দামি দামি পোশাক পরিধান করে মাদ্রাসায় দেয় কিন্তু আমার দিকে তাকায় দেখেন 16 থেকে 17টা সেলাই করা কাপড় একটা প্রেসিডেন্টের ছেলে অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে আমার গায়ের মধ্যে দামি কোনো পোশাক নাই সন্তানের বাবা উমর ডাক দেয়া বলে কি করা লাগবে আগামীকাল যদি আপনি আমাদের দামি পোশাক কিনা না দেন আমি মাদ্রাসা বন্ধ করে দিব সন্তানের কথায় বাবার মনের ভিতরে বড় দুঃখ আমগো দেশে যদি কোনো সন্তানে এই কথা বলে আগামীকাল ডাকাতি কইরা হইল কাপড় দিব কথা বলেন না কে উমর ডাক দেয়া বলে সন্তান আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই কেমনে আমি তোমারে কাপড় দিব দামি কাপড় দিব সন্তানে আমি বুঝি না দেওয়াই লাগবে ওমর কলম আর খাতাটারে হাতে নিয়ে রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের বরাবর একটা চিঠি প্রেরণ করলেন আমি উমর বলছিলাম আমার আগামী মাসের অগ্রিম 4 দিরহাম বেতনদারে পাঠায়া দেন যদি দেন আমার মাসিক বেতন থেকে আপনি কাটটা নেবেন ওখান থেকে আবার পাল্টা চিঠি আসছে উমর তোমারে 4 দিরহাম অগ্রিম বেতনদারে আমরা দিতে পারি তবে একটু জবাব দিয়া বলেন আগামী মাস আপনি বাচ্চা থাকতে পারবেন কিনা গ্যারান্টিটা দিন আচ্ছা আমগো দেশে যদি কোনো চেয়ারম্যান এমপি রে কইতো এক কথা হেরে গরম পাওয়া যাইতো না মাটির নিচে কথা কন নাকে আচ্ছা একজন এমপি যদি আপনার কাছে আয় আমার 1 লাখ টাকা লাগবে হ্যাঁ তো কবো আমার বাড়ি বেচে হইলো দিম কথা বলেন নাকে চিন্তা করে উমরের পাল্টা প্রশ্ন ও জবাব ও প্রশ্ন করছেন আগে বলো আগামী মাস আপনি থাকতে পারবেন নি আপনি গেলেগা দিব কেডা এটা কইয়া যান চিন্তা করেন আর আমগো দেশের এমপি মন্ত্রীদের সাথে কথা বলতে গেলেও কয়েক যুগ পার করা লাগে আল্লাহ আমগরে বোঝার তৌফিক দেন আর জোরে বলেন আমিন খারাপ লাগছে আপনাদের উমর ডাক দেয়া বলে চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না বলা আওয়াজ সন্তানের ডাক দেয়া কয় তোর আমি কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই কারণ আমি আগামী মাস থাকতে পারবো কিনা গ্যারান্টিটা দিতে পারি না খলিফাতুল মুসলিমিন উমর সন্তানদারে পোশাক কিনে দেওয়ার টাকা পায় না আর আমগো দেশের এমপি আর মন্ত্রী চেয়ারম্যান একটা বছর যাইতে না যাইতে এয়ারপোর্টের পাশে 5 তলা বিল্ডিং করে কথা কন নাকে এ বান্দা টাকা কই পাও এর আগে তো চাও খাইতে পারো না এক হুজুর কই পাই মানে এটা আমগোর জন্য বরাদ্দ আইয়ে ওই কথা কন নাকে আইয়ে খালি আইয়ে কোনটা কই রাস্তার টেহা জমাই লাইছি যা আছে দেন না কি দিছি 2 নাম্বার ইট দিছি 1 নম্বরে টেহা খায় লাইছি কথা কন না দি আপনারা এই ভাষার মানুষগুলো কইছে এরা মনো আওয়ামী লীগ এরা এটা বিএনপি দেখিও আপনারা দেখুন আওয়াজ দেন না
রাগ করতেছেন আমার লগে? ওয়াজ নিয়ে কি আওয়ামী লীগ বিএনপি আছে? আল্লাহ, আমরা তো সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আল্লাহ আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে চলার তৌফিক দেন। জোরে কোন আমিন। এ নবীর উম্মত, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সবাই আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের মধ্যে দুনিয়া দৃষ্টিতে দলাদলি হবে, কিন্তু আল্লাহ নিয়া দলাদলি নাই। নবী নিয়া আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আর জোরে বলেন আমিন। ও টাকাওয়ালা ধনী ভাই, খলিফাতুল মুসলিমিন উমরের দিকে তাকাও। যেই উমর অর্ধেকটা পৃথিবীর বাদশা হওয়ার পরও ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলতো না। আর আমাদের দেশের ফকিন্নির ছেলেরাও 2200-2000 টাকা দামের পোশাক পরিধান করে। কথা বলেন না কেন? আছে না নাই? মুসলমান নবীর উম্মত, এজন্য অনুরোধ করিয়া বলিয়া যায়, উমর আই জমিনে নাই, উমরের আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাদিরা, আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া দাও। কারণ আমার মায়ার নবী তায়েফের ময়দানে কি কষ্ট এরাই নাই করছেন। আমার মায়ার নবী বাস্তবিকভাবে নামাজ আদায় করতে পারতো না। বেঈমানের বাচ্চারা পাথর নিয়ে যাইতো, মায়ার নবীর ডিল মারবে। আমার নবী বাস্তবে নামাজ পড়তে পারতো না, কোরআন পড়তে পারতো না। নবী তো নামাজে দাঁড়াইছেন। আবু জাহেল একদিন ডাক দিয়া কো, দেখবি মুহাম্মদের মগজটারে আলাদা করে ফালাই। আল্লাহ ডাক দিয়া কো, আবু জাহেল, আমার হাবিবের মারতে পারবি না, কারণ তার হেফাজত আমি আল্লাহ নিজে করব। আবু জাহেল লোকদেরকে ডাক দিয়া বলে, দেখবি মুহাম্মদের আজকে নামাজটা শেষ নামাজ, আর জীবনে কোনোদিন মুহাম্মদ নামাজ আদায় করতে পারবে না। আবু জাহেল একটা পাথর নিয়ে গেল নবীরে মারার জন্যে। পাথরটারে নিয়ে যাই মাত্র সামনের দিকে যায়, যাওয়ার পর হাতটা উপরের দিকে তুলছে নবীর মারবে। এমনি সামনের দিকে নজর করে তাকায় দেখে বিরাট একটা সাপ। সাপের একটা টুট জমিনে আর একটা টুট আসমানের মাঝামাঝি। সাপে ডাক দিয়া বলে, আবু জাহেল কই যাও? কো মুহাম্মদের মারতে যায়। কো বাঁচতে চাইলে পলায়া দাও, নতুবা জিব্বা দিয়া টান দিয়া ভিতরে ঢুকায়া নেন। আবু জাহেল থরথর করে হাত থেকে পাথরটা কেঁপে জমিনে পড়ে, এমন জোরে দৌড় দেয়, হাঁপাইতে হাঁপাইতে যায়। এখানে যদি একটা রাসেল ভাইপার আর বাঘ আসে, দৌড় দিবেননি? কথা কন না দি, এরা দৌড় দিত না। বাঘ আইলে দৌড় দিতেন না? হুজুর দৌড় দিতাম না মানে? দিবেন তো দূর, লুঙ্গি থুয়া না লয়া। হুজুর জাঙ্গাটা থাকবো, লুঙ্গি থুয়ে দূর দেব। লুঙ্গি লয়া দূর দিব কইজনে? সাপ দেখা আবু জাহেল থরথর করে কাঁপতেছে, আর পাথরটা হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেল। এলাকার লোকদের কাছে যখন দৌড়ে যায়, লোকেরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কি মুহাম্মদের মারেন নাই? কোনা মারতে পারি নাই। তো বুঝতে পারার বাকি নাই, উপর দিয়া গাছ কাটে, নিচ দিয়া পানি ডালে, তলে তলে বাওয়াছে আমনের। আবু জাহেল ডাক দিয়ে বলে, না না, মুহাম্মদের মারতে পারি নাই, কারণ মুহাম্মদের খুদা, মুহাম্মদের পাহারাদার। এমন একটা সাপ আমি দেখলাম, ওই জায়গায় আমি না থাইকা যদি তোরা থাকতি, পায়খানা করে দিতি। কথা বলেন না কেন? হেফাজতের মালিক কে? আর ওজরে বলেন, কে মালিক? এটা বহুত হয়ে গেছে, কিন্তু মানুষ আমরা বুঝি না। কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে, কইতাম না একটু? আল্লাহ এত বড় দামি নবীর উম্মত বানাইছেন। মুসা নবীর জমানার মানুষ 450 বছরে বালেগ হইত। কয়শো বছরে? আমরা বালেগ হই কই বছরে? 12 বছরে বালেগ, 17 বছরে কুড়ে বিয়া। বাপে কো কি আনছো? কাবা জুগালি জুগালি কি আনছে? তুই কি আমার বিয়ার দাওয়াতটাও খাওয়াইলি না? আব্বা বাউ নাই, কারণ জানি রাজি হইতেন না, এলে আগেই সেরে লাইছে। আছে না নাই? আমনে কোন দিকে মনে নাই? আছে আছে, নাই কেমনে? নারায়ণগঞ্জ মাশাআল্লাহ, ডেঞ্জারাস একটা জেলা। নাই মানে কি? গাজীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ। নারায়ণগঞ্জ পড়ছে না? দুরুমিয়া কইতেন নাম নেরা? ও এই পাশে,
চিন্তা করেন। আমি আরো বলতেছি যে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, তাহলে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট করছে, ঢাকা জেলা, ঢাকা 3। ও আচ্ছা আচ্ছা, আমরা নাকগাল দেওয়া যা, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا। আমরা কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন? মূসা নবীর জমানায় 450 বছরে বালেগ হইতো, হুদ আলাইহিস সালামের জমানায় সেম টু সেম। এরা হুদ আলাইহিস সালামের জমানার মানুষ এক একজনে 30 হাত 35 হাত 25 হাত লম্বা মানুষ। আর এদের অনুযায়ী আমরা তো একটা ট্যাবলেটের মতো। কথা বলেন না কেন? আমরা এত দুর্বল। মূসা নবী ছিলেন 10 হাত লম্বা, লাঠি ছিল একটা, লাঠিটাও 10 হাত। মূসা নবী 10 হাত, লাঠিটাও 10 হাত। মাঝে মাঝে যখন মুজিজা দেখাইতেন, মূসা নবী লাঠির উপরে দাঁড়াইয়া যাইতেন, লাঠিটা একবারে দাঁড়াইয়া থাকতো। 10টা মুজিজা আমার আল্লাহ মূসা নবীরে দেখাইলেন। মূসা নবীর উম্মতের জমানার মানুষ 1500 বছর তারা জিহাদে থাকতো, 2000 বছর থাকতো। একজন সাহাবী প্রশ্ন করেন, রাসূল আমরা তো এত হায়াত পাই নাই, 1500 বছর পর্যন্ত জিহাদেও থাকতে পারলাম না, কারণ হায়াতটা মাত্র পাই 60 বছর 70 বছর। মূসা নবীর এই কথা কাহিনী শোনার পর আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা বনি ইসরায়েলের নবীদের মতো আমারে মনে করবা না, কারণ এত দামি করে আমারে আল্লাহ বানাইছে। মূসা নবীর উম্মতেরা যদি 1500 2000 বছর পর্যন্ত তারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করে সব কামাই করে, আমার উম্মতের জন্য আমার আল্লাহ এমন কিছু বিশেষ রাত দান করছেন, যেই রাতের মধ্যে ফজর পর্যন্ত যদি ইবাদতের মধ্যে লেগে যায়, একটা রাতের সওয়াব 1500 বছর জিহাদের সওয়াব। এ নবীর উম্মত, শুধু তাই না, এত দামি করে আমার আল্লাহ বানাইছেন। যেই নবীর উম্মত বানাইছেন আমার আল্লাহ, নবীরাও তো উম্মত হওয়ার পাগল ছিল। এরে আল্লাহর গোলাম হুদ আলাইহিস সালামের জমানার মানুষটাও ছিল তেমন। মূসা নবী রাস্তা দিয়া যায়, মহিলা কান্না করে, 500 বছর হলো সন্তান বিদায়। মহিলার কান্না দেখে মূসা নবী ডাক দেয়া কইকে রোকা দেন, এখনো কান্নার সময় নাই, কারণ 500 বছর হলো বিদায় হয়ে গেল, 60 বছর 70 বছরের জমানা আসতেছে। মহিলা কান্না করে, মূসা জমানাটা যদি আমি পাইতাম, একটা সেজদা দিতাম গাছের নিচে, 60 বছর কাটায়া দিতাম। अगर खागी सलाते खुद अदा कुन वजू रादर वजू करदा वजू कुन वजू रादर वजू करदा वजू कुन मुसल्ला दर जमीन दाश्ते नमाज कुन मकुन सुसुती नमाजे पंजगाना फवाइलुल लिल मुसल्लीनल्लदीना मुमिनारा कम इआनत मी कुनागत हम अमानत राखियानत मी कुनात। এ এলাকার মুসলমান যুবক ভাই গো, পর্দার অন্তরালের মা গো, আমার আল্লাহ আমাদের জন্য কত বড় পুরস্কার রাখছেন। এই পুরস্কারটা বললে আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি। এ নবীর উম্মত ঈসা আলাইহিস সালাম স্বপ্নের যুগে তাকায় দেখে জান্নাতের ভিতরে আল্লাহ তুবা নামক একটা গাছ বানাইলেন। ওই গাছটা এত সুন্দর, ঈসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ এই গাছটা এত সুন্দর, জীবনে কোনোদিন গাছটা আমি দেখি নাই, এই গাছটা কার জন্য বানাইছেন? আল্লাহ ডাক দিয়া বলে, ঈসা এই গাছটা আমি বানাইলাম আমার নবীর উম্মতের জন্য বানাইছি। এত দামি গাছ। মূসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো গাছটার বর্ণনা বলে দেন।
আল্লাহ ডাক দিয়া বলে মুসা এই গাছটার অনেক গুণ আছে, আমি আল্লাহ পাক এই গাছটার নিচের অংশটারে স্বর্ণ দিয়া বানাইলাম, উপরের অংশটা বানাইলাম জহুরাত দিয়া। আমার মায়ার নবী কয় 5 বছরের একটা উটের বাচ্চার পিঠে যদি দুনিয়ার কেউ আরোহণ করে ওই গাছটার সেওয়াডারে অতিক্রম করার চেষ্টা করতে চায়, ওই উটের বাচ্চাটা বৃদ্ধ হয়ে যাবে, মাংসগুলো আলাদা হয়ে যাবে, হাড়গুলো ভেঙে টুকরো বিক্রো হয়ে যাবে, কিন্তু গাছের সেওয়াডারে অতিক্রম করার ক্ষমতা নাই। ঈসা আলাইহিস সালাম আরো বলেন ওই গাছটার এত দাম, এত দাম, ও যুবক তোমরা যেমন ডান্সের আওয়াজে বান্দা মাথা হেলে আর দুলে, ডিজে গান শুনলে হুঁশ থাকে না, কথা বলেন না কেন? এ যুবক ডিজে গান শোনার প্রয়োজন নাই, আমার আল্লাহ যে তুবা নামক গাছটা বানাইলেন, আল্লাহর নবী কয় গাছটার একটা পাতা আর একটা পাতার মধ্যে যখন আওয়াজ হবে, ডিজে গান কেন এত সুন্দর মধুর আওয়াজ হবে? আল্লাহর বান্দা গাছের নিচে ঘুরতে গিয়েও আওয়াজের কারণে গাছের নিচে হাজার হাজার বছর ঘুমায়া থাকবে। এরপরে এই গাছটা থেকে 3টা ঝর্ণা প্রবাহিত হয়। 1 নাম্বার আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, 2 নাম্বার ওয়াকাসিম মিন মাইন, 3 নাম্বার ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম। 1 নাম্বার সালসালিবনা সালসাবিল নামক ঝর্ণা, 2 নাম্বার মাইন, 3 নাম্বার রাহিক, 3টা ঝর্ণা প্রবাহিত হয়। ঈসা নবী বলেন ওই ঝর্ণার ভিতরে দুনিয়ার কেউ আঙ্গুলটা ঢুকাইয়া আসমানটা ছিদ্র করে যদি জমিনের মধ্যে ওই ঝর্ণার একটা ফোঁটা পানি ফাদায়া দেয়, দুনিয়ার সমস্ত দুর্গন্ধ দূরীভূত হয়ে যাবে, ওই ঝর্ণার পানির সুগন্ধে তামাম দুনিয়া সুশোভিত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বর্ণনা শুনে একটু লোভ জায়গা গেছে, আল্লাহ আমার একটু খাওয়াইবেন নি, ঝর্ণার পানিটা একটু দিবেন নি আমারে। আল্লাহ কই ঈসা এই আশা করিও না, কারণ আমার নবীর আগে কোনো নবীকে আমি আল্লাহ ব্যবহার করতে দেব না, আমার নবীর উম্মতের আগেও কোনো নবীর উম্মতকে ব্যবহার করতে দেব না। এটা কেডা? আমরা, আমি না আমরা, কারা? কথা বুঝে না কারা? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দেন। ওই গাছের পানি আমরা সবাই খাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। 1 রহমতের বিনিময়ে মা সন্তানের প্রতি কত মায়া, সন্তানাদি মা বাবার প্রতি কত মায়া, আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। তাহলে আমার আল্লাহর মায়া কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এ যুবক ছোট সময় কত দেখতাম সন্তানে অন্যায় করছে, বাবা ঘাট ধাক্কা দিয়া বিদায় করে দেয়, মা ডাক দিয়া বলে স্বামী আমার সন্তানটারে বিদায় দিও না, আমি মা সহ্য করতে পারি না, কারণ আমি 10টা মাস আমার সন্তানের পেটে নিছি, আমি মা বড় কষ্ট হয়, আমি আমার সন্তানটারে ছাড়া থাকতে পারবো না। স্বামী তার বিবির হাতটা ধরিয়া ঘরের ভিতরে চলিয়া দেয়, ডাক দিয়া বলে তারে আমার লাগবে না। সবাই ঘুমায় গেল, রাত 1টা হয়ে গেল, সন্তানের মা ঘুমায় না, বাবা ঘুমায়, আর সন্তানটা রাস্তায় ঘুরে, খানা নাই, কেউ তার হাতে অনা খানা খাবে। এই সন্তানটা তাকায় দেখে রাস্তার দোকানগুলো বন্ধ হয়ে গেল, আর শহরের মানুষগুলো ঘুমায় গেল, জঙ্গলের কোনো প্রাণী নাই, সমস্ত প্রাণীরা বান্দা ঘুমায় গেছে, আমি একা একা কার বাড়িতে যাব? হঠাৎ মনে মনে চিন্তা করে আমার মায়ের দরজা দিয়ে গিয়ে দেখি আমার মা জাগ্রত নাকি ঘুমায় গেল। এই কথা ভাবিয়া মনে আবার ভাবেন যদি আমার বাবা আবার শুনে, আমার আওয়াজটা শুনলে যদি লাঠি বেন্দা নিয়ে প্রহার করে, এই বয়ে 2টা কদম সামনে যায়, আরেকটা কদম পিছনের দিকে আগায় আসে, এইভাবে মায়ের দরজায় হাজির। এমনি তাকায় দেখে বাবা সজাগ হয়ে বিবির ডাক দিয়া ঘুমাও নাই, না আমি আমার সন্তান ছাড়া আমি মায়ের ঘুম হবে না, আপনি ঘুমায়া দান। ডাক দিয়া বলে বিবি তুমি এক জায়গায় ঘুমায়া দাও, সন্তান আর এক জায়গায় ঘুমাইবে, বই পাওয়ার কারণ নাই। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার আপনি ঘুমায়া দান, আমার সন্তান আসবে তারপরে আমি মায়ের ঘুম হবে। মায়ের দরজা দিয়ে গিয়া সন্তান ছোট্ট করে মা মা বলিয়া ডাক দেয়, বাইর কুলিজা ঠান্ডা হয়ে দরজাটা খুলিয়া দিয়া বলেন এর সন্তান আমি মা তোর জন্য অপেক্ষামান,
বেগমান, আমি মা তোর জন্য অপেক্ষা করে বসে আছি সজাগ। তোর বাবা ঘুমায় গেল, বড় ভাই ঘুমায়, তোর বড় বোন ঘুমায়, সবাই ঘুমায় গেল, আমি মা কিন্তু তোর অপেক্ষায় বসে আছি, ঘুমায় নাই। সন্তানটারে বুকে জড়ায় কান্না করে, আর সন্তানটা ডাক দিয়া বলে, মা সারাদিন আমি খানা খাইতে পারি নাই, বাবার ভয়ে বাহিরে বাহিরে ঘুরলাম, মা তুমি কি পারবা আমার একটা লোকমা খানা দিবা? মা ডাক দিয়া বলেন, সন্তান দেখ তোর মায়ের পেটটার ভিতরে তাকায় দেখ, আমি মা তোর জন্য না খায়া বসে আছি, আমি খাই নাই। সন্তানটারে মা লোকমা মাকে মুখে দেয়, আর সন্তানটা মায়ের চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, মা তোমার মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ নাই। মা ডাক দিয়া বলে, সন্তান না না, আমি মা তোর প্রতি যত মায়া তার থেকে কোটি কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহর। দুনিয়ার কেউ যদি আমার আল্লাহর কাছে তওবা করে নাই, অতীতের জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার, আজকে থেকে আমলের মধ্যে লেগে যাব, 3 সত্যের বিনিময়ে যদি আমার মালিকের দরবারে কান্না করে, আমার আল্লাহ পাক বান্দার 90 বছরের গুনাহ একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করিয়া দেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে নাও। আয় আল্লাহ, জানি না কার জানি আগামীকাল বাড়ির সামনে গিয়া মুর্শিদের খাটটা হাজির হয়ে যায়, জানি না আমার না জানি আগামীকাল সাদা কাপড়ের প্যাকেটে আবৃত হইতে হয়। এরে আল্লাহর গোলাম, ওই দিনটা আসার আগে আগে বান্দা নিজের আমল নামাটা সই করে বিদায় হয়ে দাও। আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করো, আয় আল্লাহ অতীতে যা করেছি ভুল করে ফেলাইলাম, ভবিষ্যতে আর গুনাহ করব না, আল্লাহ অঙ্গীকার করলাম। আয় আল্লাহ আজকে থেকে আমলের মধ্যে লেগে যাব। বাবা সবাই তো জান্নাত পাবে না, জাহান্নামেও সবাই যাবে না, অন্তর বাবু যাদের আমল করে বিদায় হয়ে যায় বান্দা তাদের জন্যই তো জান্নাত পাওয়া সহজ। এরে আল্লাহর গোলাম, আজ ইহুদিরা গালি দিবে রসুলকে, এটাই স্বাভাবিক ব্যাপার, এই নাস্তিক ব্লগাররা গালি দিবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়া যদি রসুলের আদর্শটা বাদ দিয়া দেয়, আমার রসুল বলেন ইহুদিরা গালি দিলে যতটুকু আঘাত করলে যতটুকু আঘাত আমি পাই, তার থেকে কোটি গুণ বেশি আঘাত হবে আমার মুমিন উম্মত যদি আমার আদর্শটা ফালায়া দেয়। এর নবীর উম্মতের দল, আজ থেকে টুপি মাথায় দেব, দাড়িটা আর কাটবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিন আমরা আল্লাহর আদেশটারে বাদ দিয়া দিব না, এমন পাক্কা ওয়াদা করিয়া আমার মাওলারে সাক্ষী রেখে সবাই দুটো হাত আমরা তুল্লা দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। ও দয়ার মালিক, আপনি তাকায় দেখেন আপনার আশিকিন জাকিরিন বান্দারা আপনাকে বলে নাই। আয় আল্লাহ, বর্তমানে ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, ঈমান রাখা কঠিন, এমন একটা জামানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না, আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, ঈমান আমল মজবুত করে দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি গুনাহগার, সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা আপনাদের সম্মুখে করতে পেরেছি, প্রথমে আল্লাহ আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন।